আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো কে কোথায় আছেন জানি না। আমি আজকে দুপুরে রান্না করার জন্য সমস্ত কিছু কুট্টা নিছি। দেখেন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এই যে দেখেন এগুলো শুটকি দিয়া, এই যে আলু দিয়া, শুটকি দিয়া, পেঁয়াজের টুই দিয়া ভাজি করবো, মাছ ভাজি করবো। এই যে দেখেন একটা মুরগির পুস্তি, পা, ডেনা, কলিজা, এগুলো বাইসা রেখা দিয়েছিলাম, তো এগুলো আজকে ভাজি করবো। তো এটা হচ্ছে আমি আমার ছেলে খাইমু, আর শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি হয়েছে আমার হাজব্যান্ড খাইব। এই যে দেখেন আমি পেঁয়াজের টুই কাইটা নিছি, তো পেঁয়াজের গুঁড়ার পেঁয়াজগুলা দিয়ে এইভাবে টুকটুক করে, রসুন টুকটুক করে মুরগির পুস্তুগুলা ভাজি করবো। তো দেখেন এটা দিয়া, এই আলু দিয়া, এরপরে শুটকি দিয়া ভাজি করবো পেঁয়াজের টুই দিয়া। আর এটা হয়েছে আমার জন্য আর আমার ছেলের জন্য, কারণ আমার হাজব্যান্ড পোল্ট্রি মুরগির পুস্তি খায় না। আর এই যে দেখেন লাউয়ের খাল, কালকে লাউ রান্না করছিলাম, লাউর খালটা রেখে দিছিলাম, তারপরে আলু দিয়া লাউর খাল দিয়ে ভাজি করতেছি, কারণ ভাজিটা সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো বারে বারে চুলায় কে যাবে, সেই কারণে মনে করেন যে আমি আজকে বেশি বেশি করে রান্না করিয়ে লাইতেছি। আজকে মনে করেন যে সমস্ত কিছু জিনিস দিয়ে আমি তরকারি বানাইতেছি। একটা এই যে মাছ ভাজি, মাছের পেডি আর 2-3টা শাক দিয়ে মনে করেন যে এটা ভাজি। আচ্ছা যাক, এটা পেরি যে ছিল, এটা অকিজু হইতে পারে না, কারণ মাছটা তো কিনে আনছে। লাউ রান্না করছি, লাউর খোসা না পালায় মনে করেন যে লাউর ভাজি করার জন্য রেখে দিছি। কয়েকটা আলু আছিল, এটা না কোনো তরকারিতে দেওয়া যাবো, না কোনো কিছু করা হইব, সেই কারণে এটা দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে পেঁয়াজের টুই দিয়া ভাজি করে নিছি। এরপরে মনে করেন যে মাছ ভাজি করার জন্য তেল গরম করে মনে করেন মাছ ছাইড়া দিছি। প্রথম চিরাটাই আমার হাতে এসে পড়লো, উফ, খুব ব্যথা পাইছি। তো 2টা সইটে গেছে। এই করার মধ্যে আমি এই কারণে মাছটির এভাবে ডাকনাটা ঢেলে এরপরে মনে করেন যে টাক্কা দিয়ে সরাই দিব। এত প্রচুর পরিমাণে ফুটে বোয়াল মাছ, আল্লাহ গো আল্লাহ, মানুষের হাত করে ঠসায় বইরা যাবো গা। তারপর মনে করেন যে আমি টাক্কা দিয়ে গুতায় সরাই দিছি। তো যে তখন টানানি হইতেছে, আর এদিকে মনে করেন যে আমি ওটা বসানোর জন্য রেডি হইতেছি সে শুটকি ভাজিটা। শুটকি ভাজিটা বসানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলা কড়াইতে দিয়ে দেবো। দেখেন এই যে আমি পেঁয়াজ রসুন কড়াইতে দিয়ে দিয়েছি, সাত করেছে, একটাতে একটা কম না, এটা শুদ্ধ পুইটা আমার উপরে পড়ছে। তো দেখেন সুপারি গাছের ডাগা, প্রচুর পরিমাণে জাল, মনে করেন যে ভিতরে দেয় আমি বাহিরে চলে, ভিতরে দেয় বাহিরে চলে, এত পরিমাণ গরম লাগছে আমার আজকে বলার বাইরে। তো দেখেন আমি পেঁয়াজ রসুন দিয়া দিয়েছি, এটা ভাজা হইলে মনে করেন যে বাজিটা করে নিব। তো আজকে আলুগুলার এত টানাইমো না টানাই মনে করেন যে হালকাভাবেই রান্না করে নিব, কেলিকান আজকে সময় কম। 1টা বাজে আগুন ধরাইছি, কারণ আমার হাজব্যান্ড চলে যাবো 2টা বাজে, তো 1 ঘন্টার ভিতরে 2টা তরকারি হওয়া, ভাত হওয়া লাগবে, আর নাহলে আমার হাজব্যান্ড রাগ করবে আবার। তো এখন দেখেন পেঁয়াজটা আদা মাদা লাল হয়ে গেল। তো এখন আমি আলুগুলো সাইরা দিব, আলুগুলো সাইরা হালকা নাইরা সাইরা তারপর মশলাগুলো দিয়ে দিব। তো এদিকে মাছটা টানানো হইতেছে, তো আলুগুলো এখন 1 মুঠ ছাড়ছি, তারপরে আরেক মুঠ মনে করেন যে মাছ ছিল, এটাতে রাইখা মাছের পেটিটা রাইখা তারপরে আপনার আলুটা ডাইলা দিছি। আলু ডাইলা দেওয়ার পরে মনে করেন যে একটু লাইরা বেড়া লইছি, লাইরা বেড়া মনে করেন যে মশলা দিয়ে দিব। তো মশলা দেওয়ার মাধ্যমে মনে করেন যে মাছগুলা হয়ে গেছে, মাছ উল্টাইতে গিয়ে লেসটা বটা দেয় একটারে বেতিস না। এই যে কিছু কিছু জানিস মনে করেন যে হাতার জালে, যে জালে দিক দিয়ে আমার হাতে লাগিয়ে যাইতেছে, তারপরে মনে করেন যে মাছটা উল্টাইতেছেন, তারপরে আবার ডেক্কা দিছি, ডেক্কা দেওয়ার পরে মনে করেন যে আবার মাছগুলো উল্টাইতে গেছি। তো মাছটারে দিলাম উল্টানির পরে এটা বেছে উড়াইতে গেছি, এটা সামনে গেছে বেহা হইয়া। তো আচ্ছা যাক, যেটা ইয়ে গেছে, তারপরে এটা গেছে গা তেরা হইয়া। এখন কি করবো, আচ্ছা যাক, যেমনি টানা হইলে মনে হয় যে মাছ ভাজি করা দিয়ে হয়েছে কথা। তো মাছটা ভাজি করে সারলে মনে করেন যে এই জায়গা বার দিক দিয়ে জাল নিবা গেছে। তো ফাতা ধাক্কা দেওয়ার পরে জালটা ধরে গেছে। তো ধরার পরে এদিক দিয়ে আমি আলুতে মশলা দিয়ে দিব, মশলাটা যেন একটু পানি দিয়ে দিছি, পানিটা দেওয়ার পরে মশলাটা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব মরিচ। তো দেখেন মরিচ দিয়ে দিলাম 1 চামচ, মরিচ দেওয়ার পরে অন্য হলুদ দিয়ে দিব। মরিচ আর একটু দিয়ে দিলে ভালো হইতো, কারণ শুটকি ভাজি তো একটু জাল, কারণ আমাদের পরিবারটা আবার জাল খায় না, এই লিগে জাল দিতে পারি না। তো হলুদ দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিতেছি। তো দিয়ে এখন লাইরা জেরা রাখনাটা রেখে দিতেছি, যখন একটু শুকাইব তখন রসুন পেঁয়াজের টুইটা দিয়ে দিব। এরপরে মনে করেন যে এই যখন আমার ডাকনা ডাক্কা দেওয়ার সময় হয়েছে, এখন আমি ডাক্কা দিতেছি। ওইদিকে আমার মাছ হয়ে গেছে, মাছটা লামাই দিব।
মাছটা লামানোর পরে মাছ ভাজিটা বসামো আর কি। তো মাছ লামাই নিতেছি, হগল গেছে উড়াইতাম, দেখছি জ্বর লেগে রয়েছে, আবার ছুটে গেছে। এরপরে একটা চা করছে, এরপরে মনে করেন যে এটার উঠাইছি। কত লোকে মাছে যদি আমার আগুনের সাথে সাথে যন্ত্রণা করে কিরমটা লাগে কোনছেন দি। আচ্ছা, ভিডিও যারা যারা দেখতেছেন সবাই একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওতে প্লিজ দয়া করে একটা লাইক দিয়েন, প্লিজ প্লিজ দয়া করে বলে একটা লাইক দিয়েন। আমি তো আপনাদের কাছে বেশি কিছু চাই না, ভিডিও যতটুকু দেখেন কিন্তু একটা লাইক দিয়ে দিন প্লিজ আপুরা ভাইয়েরা। এরপরে দেখেন মাছের পেঁয়াজ লাল হয়ে গেছে, মাছ ভাজি করার জন্য আমি জুল দিয়ে দিব, দিয়ে সেটা মশলাটা দিয়ে দিব। হালকা আগে টমেটো দিব, কাঁচামরিচ দিব, দেওয়ার পরে মনে করেন যে জুলটা দিব, যেহেতু লাল হয়ে গেছে অসুবিধা নাই। তো দেখেন দেওয়ার জন্য আমি টমেটো দিয়েছি, 2টা মরিচ ভেঙে দিতেছি, দেওয়ার পরে একটু লাইরা ছেড়ে এরপরে জলটা দিয়ে তারপরে মনে করেন যে আমি দিয়ে দেবো। আপনারা প্লিজ মাইন্ড করবেন না, আমাদের বাজারে মনে করেন যে ওয়াজ চলতেছে, তো ওয়াজের শব্দটা কিছু হয়তো মোবাইলে পাওয়া যাবে, কিন্তু মূলত কথা হয়েছে প্লিজ দয়া করে আমার ফুল ভিডিওটা দেখেন। ফুল ভিডিওটা দেখলে আপনাদের মনে করেন যে আমি একটা ভিডিওর মধ্যে কতটা তরকারি রান্না করি এটা আপনারা মূলত আপনারা দেখতে পারবেন। আশা করি যদি ভুল ত্রুটি হয় এটা আপনারা আমারে জানাইতে পারেন। তো দেখেন আমি আজকে শুটকি ভাজি যে কুটি শুটকি দিয়ে দিছে আলুর মধ্যে, এটা যখন সিদ্ধ হয়ে আইব, পানিটা শুকাই আইব, আমি মনে করেন যে পেঁয়াজের টুইটা দিয়ে দেবো। কিন্তু এখন বর্তমানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দেওয়ার পরে মনে করেন যে লাইরা ছাড়া নিতেছে, লাইরা ছাড়া নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিতেছে মাছের ভাজি কড়াইতে। তো জলটা দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিমু, আর একটু মরিচ দিয়ে দিছি, মরিচটা কম পড়ছিল। তারপরে মনে করেন যখন আমি লবণ দিয়ে দিছি, এখন হলুদ দিয়ে দিমু, ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, দিয়ে তারপরে মাছটা লাইরা ছাড়া নিমু। তো দয়া করে বলি প্লিজ আমার ভিডিওটা সবাই দেখেন আর লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ করে, দয়া করে একটা মনে করেন যে লাইক দিয়ে দিয়েন, ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিয়েন। তো দেখেন আমার মাছ ভাজি দেওয়ার সময় হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিলাম, দিয়া এখন লাইরা ছাড়া নিমু, একটু শুকাইলে মনে করেন যে হালকা একটু ঝুল রাখুম, কারণ ঝুল না রাখলে আজকে সব কিছু শুকনা, মনে যে খাবার খাইতে গেলে উনি একটু নাক তুলাবাজি করবে। তো দেখেন এর দিক দিয়ে আমার শুটকি ভাজি হয়ে গেছে, আমি পেঁয়াজ একটু দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তখন আমি লাড়তাছি, পানিটা একটু শুকাইতেছি, যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকাইলে মনে করেন যে পেঁয়াজ একটু হালকা পানি উঠবে, এই কারণে আমি পানিটা একটু শুকাইতেছি। তো দেখেন আমি পেঁয়াজ একটু দেওয়ার জন্য কড়াইতে যে তৈরি হয়ে গেছি, দিয়েও দিছি, এখন কটা ডাইলা দিতেছে। তো একটা দুটো লেগে গেছে, কটাটা ঢাকা দিছি, ঢাকা দেওয়ার পরে আমি টাক্কা দিয়ে লাইরা ছাড়ালাম, লাইরা ছাড়া মনে হয় দিক দিয়ে গ্যাসে আমি ভাত বসাই দিছি, আর ওইখানে আমি তরকারিগুলো রান্না করতেছি। আসলে 2 চুলা ধরাইছে, কারণ আমার হাজবেন্ড এসে পড়বে এই কারণে। তো আমি এগুলো লাইরে ছেড়ে এগুলো ডেকে রেখে দিব বা খোলায় রেখে দিব, আর এদিক দিয়ে আমার মাছ ভাজিটা হইলে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দেওয়ার মধ্যে মনে করেন যে এই যে আমার ভাজি প্রায় হয়ে যেতেছে, কিন্তু আর একটু ডেকে দিলে পেঁয়াজের টুইটা সিদ্ধ হইব। তো এদিকে আমি সমস্ত কিছু গুছাই নিতে পারবো। তো এটা জালটা হালকা দিতেছি, মাছ ভাজি এটা বসাই দিছি, বসাই দেওয়ার পরে মনে করেন যে জালটা ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার পরে জালটা ধরে উঠছে। ওখানে তরকারিটা বলো কুটলে মনে করেন যে আমি মাছ ভাজিটা বলো কুটলে ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো দেখেন আমার ভাজিও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা এরকমভাবে শুটকি ভাজি পেঁয়াজের টুইতে খায়া দেখেন, দেশি আলু দিয়া, হাতের শুটকি দিয়া। এইগুলা শুটকি কিন্তু আমার হাতে আমি নিজে বানাইছি, শুটকিগুলা মাছ দিয়া নিজের হাতে শুটকিগুলা বানাইছি। তো এভাবে নিজের হাতের শুটকি বানাইতে গেলে আপনারা চাইলেই পারবেন। পুঁটি মাছ বাজার থেকে কিনা করে নিজে মনে করেন যে খাবারের মতো বানাবেন, সুন্দর করে বানায় ধুইয়া পরিষ্কার করলে চুলার নিচে রেখে দিবেন, গ্যাসের চুলার নিচে রেখে দিবেন, নয়তো ছাদে একটা জাল দিয়া উপরে ডাইকা রেখা আপনারা শুটকি বানাইতে পারেন চাইলে। আমি এভাবেই বানাইছি। আমাদের বাড়িতে গ্রামের বাড়ি, সমস্যা নাই, তো মনে করেন যে ছাদের উপর দিয়ে দিছি বা উঠানে একটা চেয়ারের উপর দিয়ে দিছি, শুটকি হয়ে গেছে রোদ্রের মধ্যে। তো ধনিয়া পাতা দিয়ে দিছি, আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন মাছ ভাজিটা মানে ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা ঢাকা দিছি। এখন আমার শুটকি ভাজি হয়ে গেছে, যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আজকে আমার মাছ ভাজিটা হালকা ঝুল ঝুল খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তরকারির মধ্যে মনে করেন যে ভাজিটা খুব সুন্দর হয়েছে। এখন আমি মনে করেন যে লাউয়ের হাল ভাজি করার জন্য তৈরি হয়েছে, আর মুরগির পুষ্টি পা এগুলা ভাজি করার জন্য তৈরি হয়েছে। তো দেখেন দুটাতে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তো হিটাতে দিয়া দিছি, এটাতে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এই যে দিয়ে দিলাম, তো এটা তেলটা গরম হয় নাই, বেশি একটা গরম হইতেছে আর কি।
তারপর সমস্ত কিছু দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি বাজ্যে বুঝে লুমু। তো আজকে একটু তরকারিটা বেশি নিয়েছি, কারণ বেশি বানাইছি বলতে ওই যে আমার বড় যা চলে গেছে ওনার বাবার বাড়িতে, তো আমার বাসুর আছে, ওনারে খাওয়াইতে হইব। তো উনি তো সুসিফাই মানুষ, ওনার জন্য একটু আলাদাভাবে রান্না করতেছি। উনি যেটাই খায়, কারণ উনি সহজে মনে করেন যে ওনারা কেউ ভাত খাওয়াইতে পারে না। তো যেহেতু খাওয়ানোর সুযোগ হয়, মাঝে মধ্যে আমার ঘরেই খায়, ভাবি যখন বাড়িতে বা অন্য কোথাও চলে যায় তো আমি খাওয়াই। তো খাওয়াইলে বাসুরের জন্য এভাবে রান্না করতে হয়, যেটা খাই এটা দিয়েই একটু একটা কিছু করতে হয়। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে দেবো বাজিটার মধ্যে, আর এটা লাল হলে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে দেবো। তো এটার মধ্যে যে হলুদ দিয়ে দিছে, হলুদ দেওয়ার পর এখন লবণ দিয়ে দিব, লবণটা দেওয়ার পরে লাইরা সাইরা দিয়ে দিব। যখন বাজিটা হয়ে যাবে তখন নামাই নিমু। তো মূলত আমার রান্না কাঁচাই যাইতেছে বলতে এই দুইটা হইলে আমার রান্না শেষ। তো দেখেন আমার এগুলো আমি উল্টায় পাল্টায় দিতেছি, হলুদগুলা মিশাই দিতেছি। হলুদগুলা মিশানোর পরে আমি মনে করেন যে রেখে দেবো, ডাকতাম না, ডাকলে সব পানি উঠবো, এই কারণে ডাকা দিতাম না। তো এদিক দিয়ে পেঁয়াজটা লাড়া দিয়ে আমি জালটা ডেকা দিলাম। জালটা ডেকা দেওয়ার মধ্যে কাঁচামরিচ টমেটোটা দিয়ে দিছি। দেওয়ার পরে বাইজিয়া বুঝিয়া মনে করেন যে আমি মশলা দিয়া মুরগিটার মধ্যে বসা দেব। তো মূলত অনেকে ভাবতে পারেন যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দেয় নেই কেন। আসলে মূলত আমি আদাটা এত মিহি করে পলছি, কেউ মানে বুঝতে পারবে না এটা তরকারিতে পড়লে দিকে আস্তে থাকবে না ই করবো। তো আমি এমনভাবে পয়লা দিছি, আর রসুন আমি টুকটুক করে পয়লা দিছি, কারণ পুষ্টি বাজের মধ্যে ওইভাবে রসুন দিলে আমার ভীষণ পছন্দ হয় আর খাইতে অনেক ইচ্ছা করে। তো আমি আসলে মূলত পুষ্টিভাবে বাজি করি, বাজি করলে মনে হয় যে একটু পুষ্টি বাজিতে মানে যারা পুষ্টি পছন্দ করেন আর কি তাদের বলছি, যারা করেন না তাদের তো কিছু করার নেই। আসলে পুষ্টিগুলো এভাবে আজি করলে প্রচুর মজা লাগে, বাট বা গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে। তো আমি এভাবেই বাজি করি। তো মরিচ হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি জল দিয়ে দিব। জল দেওয়ার পরে মনে করেন যে বলক উঠলে তারপরে আমি পুষ্টিগুলা দিয়ে দিব। তো দেওয়ার পরে মনে যে লবণ দিয়ে দিছি। এদিকে আমার ছেলে আইসা দাঁড়াইছে, বলছে আম্মু কি করে? আমি বলছি আব্বু রান্না করি, তুমি সরে যাও। তারপরে আমার ছেলে সরে যায়, তো সরে যাইবে, কিন্তু আমি তারপরে জিজ্ঞাসা করতেছি এইগুলো কার জন্য? আমি বলছি আমরা খাবো, তার জন্য রান্না করতেছি। তো দেখেন আমি মশলা দিয়ে দিছি, এখন বলক এসে পড়ছে, তো ওইটা লাড়া দিয়ে আমি মনে করেন যে পুষ্টিগুলা দিয়ে দেবো। আর এইদিকে বাজিটা মনে করেন যে আস্তে আস্তে হিডে হিডে হইতেছে। এই যে দেখেন আমি বাইচা বুইচা পরিষ্কার করে অনেক সুন্দর করে লইছি, কারণ পুষ্টিগুলো আমার ভীষণ পছন্দ। আমি পুষ্টিগুলা মাঝে মধ্যে মুরগি আনলে এভাবে বাচ্চা বাজি করি, কারণ বাজি করলে মুরগির পুষ্টিগুলা বাজি করলে অনেক মজা লাগে। তো আসলে আমি একবারে এটার পরে দ্বিতীয়বার লাড়াটা আমি দেখাতে পারি নাই, তো পরে রান্নার শেষে দেখাই মুরগি। তো আমার রান্না প্রায় শেষই, এখন আমি বাজিটার উল্টায় পাল্টাই দিতেছি। বাজিটা সিদ্ধ হয়ে গেলেই চলে। তখন আমার হাজবেন্ড এসে পড়ছে, উনি রুমে ঢুকছে। তো আমি বলতেছি একটু বসেন, দাঁড়ান, আমার বাজির হয়ে যেতেছে আর 5 মিনিট। তো উনি বলছে আচ্ছা সমস্যা নেই করে। তো এখন আমার রান্না কমপ্লিট, একদম কমপ্লিট, আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মূলত যারা যারা আমার রান্নাগুলা দেখেন, দেখা বললেন আমার রান্নাগুলা কেমন হয়েছে। এই যে দেখেন লাউর খাল ভাজি, এরপর হচ্ছে মুরগির পুষ্টি পাবাজি, দেখেন কত সুন্দর হয়েছে, টুকটুক করে পেঁয়াজ দিছি। এই যে রসুনের কুয়াগুলা দেখা যাইতেছে, এগুলা ভাতের কামড়ে যখন পড়বে ভীষণ মজা লাগে। আসলে কি বলবো, আমার নিজের কাছে অনেক ভাল লাগে এগুলা ভাজি করলে। অন্য কারো খায় কি না জানি না। এরপর দেন লাউয়ের খাল আর আলু দিয়ে ভাজি, এটা কিন্তু এমনি দেখা যায় তেমন, কিন্তু আমি ভাজছি, প্রচুর ভাজছি যাতে না পুড়ে, এরকম ভাবে বারে নাড়ার মধ্যে লাগছে, এখানে কালারটা নষ্ট হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে মাছ ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে, হালকা ঝোলের মধ্যে মাছ ভাজিটা। এই যে দেখেন আলু দিয়া পেঁয়াজ দিয়া কুড়ি শুটকি দিয়া ভাজিটা এত মজা হয়েছে, খাওয়ার পরে সবাই বলছে অনেক মজা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।